কম থাকলে তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি, অ্যানিমিয়া বলি, তাই তো? তাহলে হিমোগ্লোবিন কম মানে হচ্ছে অ্যানিমিয়া। এই অ্যানিমিয়া হিমোগ্লোবিন কমের পরে সাধারণত আমরা যে জিনিসটা দেখি ইউজুয়ালি সেটা হচ্ছে আমরা রেড সেল ইনডিজিস থেকে। তাহলে কোনো একটা সিবিসি তে নর্মালি যেটা আমরা শুরু করি, সিবিসির ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই, তাহলে একটা পেশেন্টের হিমোগ্লোবিন কম, তাই না? হিমোগ্লোবিন যদি কম পান তাহলে দেখা যাচ্ছে যে একটা পেশেন্টের হিমোগ্লোবিন কম, তাহলে ইটস এ অ্যানিমিয়া, নো ডাউট। এখন এই অ্যানিমিয়ার পরে আপনার চোখটা চলে যাবে হচ্ছে এটা রেড সেল ইনডিসিসে, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি। তাহলে নর্মাল হচ্ছে কোনো একটা পেশেন্টের যখনই হিমোগ্লোবিন কম পাবেন, তারপরে আপনার নেক্সট চোখটা চলে যাবে আমি রেড সেল ইন্ডিসিসটা দেখবো। রেড সেল ইন্ডিসিসের ভিতরে আমি দেখতেছি এমসিভি। এমসিভি হচ্ছে মিন কর্পাসকুলার ভলিউম, তার মানে আমার রেড সেলের ভলিউমটা কি আছে। রেড সেলের ভলিউম যদি কম থাকে, 80 নিচে থাকে, তাহলে এই জিনিসটাকে এটার ইন্টারপ্রিটেশন ডিপেন্ড করে, ল্যাব ল্যাব হচ্ছে ভ্যারি করে। তাহলে আপনি ল্যাব প্যারামিটার দেখবেন পাশে লেখা থাকে, তাহলে ওই ল্যাব প্যারামিটার কি থাকে। তাহলে নর্মালি যদি দেখেন যে এটা 80-র কম, তখন বলি এটা এমসিবি কম। যদি দেখেন 80 থেকে 100, তখন বলতেছে নর্মাল। যার পর দেখতেছি যে এমসিবি 100-এর উপরে, তখন বলতেছে এটা সাইজটা বড়, একটা ছোট, একটা নর্মাল, একটা সাইজ বড়। যখনই আপনি দেখবেন যে কোনো একটা পেশেন্ট মানে এমসিবি কম, মানে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া হলে আমাদের পার্সপেক্টিভে, বাংলাদেশের পার্সপেক্টিভে দুইটা জিনিস মাথায় রাখা লাগবে। দুইটা জিনিস মাথায় রাখার ভিতরে একটা জিনিস হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। এটা বাংলাদেশের ক্ষেত্রে খুব কমন একটা এনিমিয়া পাওয়া যায়, সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আর একটা হচ্ছে থ্যালাসিমিয়া। থ্যালাসিমিয়ার পেশেন্টও অনেক পাবেন আপনি, থ্যালাসিমিয়ার ট্রেড থ্যালাসিমিয়ার পেশেন্ট আপনি অনেক পাবেন। তাহলে দেখেন, নর্মালি যেটা হচ্ছে যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের যখনই কোনো একটা পেশেন্ট অ্যানিমিয়া নিয়ে আসতেছে, অ্যানিমিয়া নিয়ে আসতে আপনার চোখ ডাইরেক্টলি চলে যাচ্ছে যে এই অ্যানিমিয়াটার কি, এটা কি মাইক্রোসেরিক অ্যানিমিয়া কিনা। তাহলে এটা হচ্ছে মাইক্রোসেরিক অ্যানিমিয়ার শর্ত হচ্ছে আপনি এমসিবি ওখানে দেওয়া থাকে সুন্দর করে, এমসিবি দেখে ফেলবেন। এমসিবি দেখার পর আপনি দেখলেন হ্যাঁ এটা একটা মাইক্রোসেরিক অ্যানিমিয়া। মাইক্রোসেরিক অ্যানিমিয়া যখন হবে, তখন আপনি যে জিনিসটা দেখলেন, তাহলে আপনাকে কয়েকটা ডিডি মাথায় রাখা লাগবে। একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তারপর হচ্ছে আমরা দেখতেছি যে এই জিনিসটা কি হতে পারে, থ্যালাসিমিয়া হতে পারে, তাই না? আর এই যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, থ্যালাসিমিয়া, এটা হচ্ছে মোস্ট কমন। আর একটা হচ্ছে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, এটা খুব একটা কমনলি পাওয়া যায় না। আর একটা হচ্ছে ক্রনিক, যে কোনো ডিজিজে, যে কোনো ক্রনিক ডিজিজে সাধারণত নর্মোসেরিক অ্যানিমিয়া হতে পারে, অথবা মাইক্রোসেরিক অ্যানিমিয়া হতে পারে, দুইটাই হতে পারে। নর্মোসেরিক অ্যানিমিয়া হতে পারে, আবার কি মাইক্রোসেরিক অ্যানিমিয়া হতে পারে। তাহলে নর্মালি আমরা এই কয়েকটা ডিজিজের কথা মাথায় রাখবো। লেট পয়জনিং এর ক্ষেত্রে প্লাস মাইনাস, লেট পয়জনিং আপনি খুব একটা কমনলি পাবেন না, তবে লেট পয়জনিং এর ক্ষেত্রে পেশেন্টরা সাধারণত আপনার কাছে একটা নিউরোপ্যাথি নিয়ে আসবে। ঠিক আছে, মানে নর্মালি মোটর নিউরোপ্যাথি নিয়ে আসতে পারে, অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতে পারে, লেট এক্সপোজার নিয়ে আসতে পারে। সে হয়তো বা কোনো একটা পুরোনো পাইপের পানি অনেকদিন ধরে খেয়ে আসতেছে, অথবা সে কোনো এমন একটা জায়গায় কাজ করে যেখানে লেট এক্সপোজার থাকে। এরকম একটা হিস্ট্রি আপনাকে অবশ্যই দিবে। এবং এটার সাথে পেশেন্টের নিউরোপ্যাথি থাকে, সাধারণত লেট পয়জনিং এ পেশেন্টের মোটর নিউরোপ্যাথি নিয়ে আসতে পারে, এটা খুবই রেয়ারলি। তাহলে আমাদের মাথায় যেটা থাকে সেটা হচ্ছে পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া অথবা থ্যালাসেমিয়া। এখন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া নাকি থ্যালাসেমিয়া, এটার জন্য একটা জিনিস দেখেন, যখনই আমাদের যদি নর্মালি যদি আপনি হিমোগ্লোবিন দেখেন, হিমোগ্লোবিন হচ্ছে দুইটা জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে হিম দিয়ে তৈরি, আর একটা হচ্ছে গ্লোবিন দিয়ে তৈরি। তাহলে একটা হিম দিয়ে তৈরি আর একটা কি দিয়ে তৈরি, গ্লোবিন দিয়ে তৈরি। এই হিমোগ্লোবিনের যেটা হিম আছে সেখানে আয়রন লাগবে, তাই না? আর গ্লোবিন যেটা, এটা তো আমরা জানি এটা একটা প্রোটিন। নর্মালি এই যেটা আমরা দেখতেছি, এই আয়রনে যখন সমস্যা হচ্ছে তখন এই জিনিসটাকে আপনি বলতেছেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তার মানে আপনার আয়রন যখন কম থাকে, তাহলে খুব স্বাভাবিক আপনার আয়রন হচ্ছে এটা একটা কাঁচামাল, এটা একটা র ম্যাটেরিয়াল ফল, মানে আরবিসির হিমোগ্লোবিন। তাহলে একটা আরবিসির জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে হিমোগ্লোবিনের হিম, এবং হিমের হচ্ছে আয়রন। মানে আয়রন থাকাটা খুবই জরুরি। আপনার যদি আয়রন না থাকে তাহলে দেখা যাবে যে আপনার ওই র মেটেরিয়াল নাই। তাহলে খুব স্বাভাবিকভাবে আপনি যদি চিন্তা ভাবনা করেন, আপনি যদি খাওয়া দাওয়া না করেন, আপনি যদি দেখেন নিজে নিজে অপুষ্টিতে থাকেন, কিংবা আপনি ঠিক মতো খাচ্ছেন না, তাহলে তখন কি হবে, আপনি ম্যাল নিউট্রিশনে থাকবেন। তখন আপনার সাইজ কি হবে, সাইজ তো আর মোটাতে তো থাকবেন না, তাই না? তাহলে মেইন কথা হচ্ছে আপনার যখন র মেটেরিয়াল থাকতেছে না, আমাদের এই কি বলে সেটা হচ্ছে হিমোগ্লোবিনের, হিমোগ্লোবিনের হিমে, তো মানে আরবিসি থাকতেছে, তখন এই আরবিসির শেপ তখন বিভিন্ন শেপে হয়ে যাবে। কোন আরবিসি হবে এরকম পেন্সিলের মতো শেপ, কোন আরবিসি হবে এরকম, কোন আরবিসি হবে এরকম। হ্যাঁ, মানে মেইন কথা নর্মালি যে আরবিসির একটা শেপ আছে, একটা সুন্দর শেপ, বাইকনকেভ শেপ, সেটা আর থাকবে না, তখন এটা বিভিন্ন শেপে হবে। এই শেপটাকে আমরা দেখি, এই শেপটাকে মেজার করা যায়। এই শেপটাকে আমরা দেখি হচ্ছে RDW দিয়ে। RDW মানে রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইজ, মানে একটা রেড সেল কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে, বিভিন্ন ভাবে ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে রেড সেল ডিস্ট্রিবিউটেড ওয়াইজ, এটা আমরা সাধারণত দেখতে পারি। এটা আমরা কিভাবে দেখতে পারি, রেড সেল ডিস্ট্রিবিউটেড ওয়েটটা আমরা সাধারণত, এটা দেখবেন সিবিসি তে একটা ঘর আছে RDW। তাহলে আপনি যখন RDW দেখবেন,
তখন আলটিমেটলি আপনি বুঝবেন যে এই যে আরডিডাব্লিউটা দেখলাম, তাহলে এই আরডিডাব্লিউ এর অবস্থা কি। তাহলে আমি যখন দেখতেছি ইটস এ কেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তাহলে দেখেন এটা ডিস্ট্রিবিউশন বেশি থাকবে। তাহলে ডিস্ট্রিবিউশন বলতে কোনোটা থাকবে এরকম, কোনোটা থাকবে এরকম, কোনোটা থাকবে এরকম, কোনোটা থাকবে এরকম। দিন শেষে দেখা যাবে যে আপনার এই যে ডিস্ট্রিবিউশন ওয়েট এটা অনেক বেশি থাকবে। তার মানে যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, তাহলে তো বোঝা যাবে যে আপনার আরডিডাব্লিউটা কি থাকবে, এটা বেশি থাকবে। থ্যালাসিমিয়ার ক্ষেত্রে সাধারণত আরডিডাব্লিউটা নর্মাল থাকবে। থ্যালাসিমিয়াতে সাধারণত হিমে কোনো সমস্যা হয় না। থ্যালাসেমিয়া এটা একটা জেনেটিক ডিজিজ, এটা একটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ। এবং এই এই জেনেটিক ডিজিজটাতে মেইনলি যে জিনটি ইনভলভমেন্ট সেটা তো গ্লোবিন, যেটা সেটা ইনভলভমেন্ট। তাহলে গ্লোবিনের সাথে সাধারণত থ্যালাসেমিয়া রিলেটেড। তাহলে গ্লোবিনের সাথে যেহেতু থ্যালাসেমিয়া রিলেটেড, তাহলে আমরা এই জিনিসটা আমরা বলতে পারি যে এই গ্লোবিন চেইনে যখন সমস্যা হবে, তখন এই জিনিসটাকে আমরা বলতেছি থ্যালাসেমিয়া। তখন আমরা কি বলতেছি, থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই থ্যালাসেমিয়ার একটা জিনিস, এই থ্যালাসেমিয়াতে যখনই সমস্যা হবে কোনো, এটা আমরা পড়বো সামনে, তাহলে তখন দেখা যাবে যে ডিস্ট্রিবিউশন, হ্যাঁ তখন বিভিন্ন সেলের শেপে একটু চেঞ্জ হতে পারে, কিন্তু আয়রন ডেফিসিয়েন্সির মতো না। তখন এই আরডিডাব্লিউ যেটা দেখবেন সেটা হচ্ছে নর্মাল রেঞ্জে থাকবে। তখন কি থাকবে, নর্মাল রেঞ্জে। তার মানে যখন কোনো একটা পেশেন্টের দেখতেছেন যে আমি মাইক্রোসেটিক এনিমিয়া, মাইক্রোসেটিক এনিমিয়ার ক্ষেত্রে আমাকে দুইটা জিনিস মাথায় রাখা লাগতেছে বেশি। একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে সাধারণত আরডিডাব্লিউটা অনেক বেশি থাকবে, আর হচ্ছে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আরডিডাব্লিউটা নর্মাল থাকবে। আর একটা জিনিস একটু আমাদের মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে যখনই কোনো একটা পেশেন্টের আপনি এই পর্যায়ে চলে আসলেন, এখন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, খুব কমনলি আপনি একটা পেশেন্ট পাবেন, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া ট্রেট। থ্যালাসেমিয়া ট্রেট, থ্যালাসেমিয়া ট্রেট, তাহলে ট্রেট জিনিসটা কি? ট্রেট আর ডিজিজ দুই জিনিস, এটা ইনশাল্লাহ আমরা পড়বো আজকে, আমরা যদি সময় পাই থ্যালাসেমিয়াটা পড়ে ফেলবো। যে ট্রেট বলতে বোঝায় যখন আমার কোন একটা, মনে করেন অটোসোমাল রিসেসিভ এবং অটোসোমাল ডমিনেন্ট, তাই না? অটোসোমাল রিসেসিভ আর একটা কি, অটোসোমাল ডমিনেন্ট। এখন কথা হচ্ছে যখন দুইটা জিনই এফেক্টেড থাকে, দুইটা জিনে এফেক্টেড থাকে একটা ডিজিজ যখন অটোসোমাল। আচ্ছা আদান দিচ্ছে, আদান শেষ হোক, হ্যাঁ আদান শেষ হওয়ার পরে তারপরে আমরা শুরু করবো। আচ্ছা, তার মানে এটা যেটা আমরা দেখলাম, তাহলে একটা থ্যালাসেমিয়া গেল, তাহলে আরডিডাব্লিউ কি থাকবে, নর্মাল থাকবে। আর একটাতে আরডিডাব্লিউ বেশি থাকবে। আর একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া ট্রেট। থ্যালাসেমিয়া ট্রেটের ক্ষেত্রে যেটা হবে, থ্যালাসেমিয়া সাধারণত এটা একটা কি, নর্মালি আমরা ট্রেট আর ডিজিজ বলে দুইটা ভাগ করি। ট্রেট বলতে আমরা বুঝাই আচ্ছা যখন একটা জিন ইনভলভমেন্ট থাকে, যখন নর্মালি একটা জিন ইনভলভমেন্ট থাকে আর একটা জিন ভালো থাকে, অটোসোমাল রিসেসিভের ক্ষেত্রে এই কন্ডিশনটাকে বলা সাধারণত ট্রেট। যখন দুইটা জিন ইনভলভমেন্ট থাকে তখন বলে ডিজিজ, এটা ইনশাল্লাহ সামনে বলবো। যাই হোক, আলটিমেটলি একটা জিনিস মনে রাখবেন, থ্যালাসেমিয়া ট্রেট এর অনেক পেশেন্ট আপনি পাবেন যারা আমাদের সাথেই থাকে, আমাদের পাশেই থাকে, কিন্তু সে জানে না। কারণ থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেটা হয়, এটা একটা আপনারা জানেন, ইটস এ হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া। হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়াতে সাধারণত হিমোলাইসিস হচ্ছে, কেন হিমোলাইসিস হচ্ছে, সামথিং রং। হ্যাঁ এটা, আচ্ছা তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে সাধারণত আমরা কি দেখতেছি, এটা একটা হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে হেরিডিটারি যেহেতু হিমোলাইটিক অ্যানিমিয়া, তার মানে এখানে আলটিমেটলি দুইটা কন্ডিশন থাকতে পারে, একটা ডিজিজ থাকতে পারে আর একটা হচ্ছে ট্রেড থাকতে পারে। তাহলে একটা ডিজিজ থাকতে পারে, একটা কি থাকতে পারে, সেটা হচ্ছে ট্রেড থাকতে পারে। আচ্ছা, আচ্ছা আমার কি পিডিএফ দেখা যায়, একটু আমাকে একটু বলবেন, পিডিএফ দেখা না যাচ্ছে? ভাই, এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে নর্মালি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে, তাহলে ট্রেড নর্মালি আমাদের চারপাশে একটা হিমোগ্লোবিন দেখে বুঝবেন যে এই পেশেন্টের সিবিসি দেখে বুঝবেন এটা ট্রেড কিনা। এটাতে যেটা একটা ডিসপ্রপোর্শনেট এনিমিয়া হয়, এটা একটা নাম আছে, নাম কি, সেটা হচ্ছে ডিসপ্রপোর্শনেট এনিমিয়া। ডিসপ্রপোর্শনেট এনিমিয়া, ডিসপ্রপোর্শনেট এনিমিয়া কি, যে আমার এনিমিয়া অর্থাৎ হিমোগ্লোবিনের তুলনায় এমসিবি অনেক বেশি কম থাকবে। হিমোগ্লোবিনের তুলনায় এমসিবি অনেক বেশি কম থাকবে, কেমন, মনে করে তার হিমোগ্লোবিন হচ্ছে 10.5, অথবা তার হিমোগ্লোবিন হচ্ছে 10.8, সেই তুলনায় তার দেখা যাবে এমসিবি 60, এমসিবি 62। নর্মালি এমসিবি যদি 75 থাকে, তার চেয়ে অনেক বেশি কম থাকবে, এত কিন্তু কম থাকার কথা না। যখন আপনি দেখতেছেন যে তার 10 পয়েন্ট, মানে যদি এরকম থাকে যে তার হিমোগ্লোবিন 8.5 অথবা 9, তখন আশা করেন যে তার 60 62 এরকম থাকবে। কিন্তু তার হিমোগ্লোবিন আছে মনে করেন যে কত, মানে নর্মালি মনে করেন যে তার 10.5 আছে, সেই তুলনাতে এমসিবি অনেক অনেক কম আছে, এমসিবি মনে করেন 60 আছে, অথবা 58 আছে, অথবা 62 আছে, তখন আপনি সন্দেহ করবেন ইটস এ মেবি এ কেস অফ থ্যালাসেমিক ট্রেট, মানে ডিসপ্রপোর্শনেট এনিমিয়া। তার মানে আমার হিমোগ্লোবিনের তুলনায় মানে খুব ডিসপ্রপোর্শনেট ভাবে এমসিবি কমে গেছে। তাহলে এরকম যদি কেউ থাকে, তখন আপনি বুঝবেন যে এটা মোস্ট লাইকলি ইটস এ কেস অফ আলটিমেটলি থ্যালাসেমিয়া ট্রেট। থ্যালাসেমিয়া ট্রেট আপনি সন্দেহ করবেন। তার মানে একটা জিনিস দেখেন, তাহলে নর্মালি যখন কোন একটা পেশেন্ট আপনি হিমোগ্লোবিন দেখলেন, হিমোগ্লোবিন দেখার পরে নর্মালি খুব ইজি ওয়েতে আপনি কি দেখলেন, এমসিবি দেখলেন, তারপর আপনি দেখলেন কি তার আর কি বলে সেটা হচ্ছে নর্মাল আরডিডাব্লিউ দেখলেন, আরডিডাব্লিউ দেখলেন বেশি না কম, তারপর দেখলেন সাথে সাথে আরেকটা জিনিস দেখে ফেলেন, ডিসপ্রপোর্শনাল এনিমিয়া আছে কিনা। আর একটা জিনিস আমরা দেখি সেটা হচ্ছে মেনজার ইন্ডেক্স। মেনজার ইন্ডেক্স জিনিসটা কি, মেনজার ইন্ডেক্স হচ্ছে নর্মালি যেটা আছে, মনে করেন
আমাদের যে নর্মাল যে তার আছে আর কি, পেশেন্টের কোনো এখানে ব্লাড লস হওয়া যাবে না। মেনজের ইন্ডেক্স করতে গেলে কিন্তু কোনো ব্লাড লস এগুলো হিস্ট্রি থাকা যাবে না। নর্মালি মনে রাখবেন যে আমাদের যে নর্মাল আরবিসি আছে, আরবিসি মনে করেন একজনের 4.5 লাখ থাকতে পারে, তাই না? আর একজনে মনে করেন যে 3.5 লাখ থাকতে পারে। এটা আর একটা এমসিবি আছে। এখন মনে করেন একটা পেশেন্টের এমসিবি আছে কত, 60, আর তার আরবিসি আছে মনে করেন হচ্ছে কত, আহ মনে করেন 4 লাখ আছে। এখন কথা হচ্ছে এই যে 4 লাখ আর 60, তার মানে 4 লাখটা ধরবো না, এই যে প্রথম যে সংখ্যা এটা সাথে এমসিবি, তাহলে এমসিবি ভাগ এই যে আরবিসি নাম্বারটা, এই যে একটা ইন্ডেক্স, একে বলে মেন্ট জার ইন্ডেক্স। একে কি বলা হয়? মেন্ট জার ইন্ডেক্স। মেন জার ইন্ডেক্স হলে সাধারণত যেটা আমরা পাই সেটা হচ্ছে নর্মালি যদি এটা 13-এর উপরে হয়, ঠিক আছে, যদি মেন জার ইন্ডেক্স আমরা দেখি, তাহলে নর্মালি যদি 13-এর উপরে হয় তখন এটাকে বলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর যদি এই মেনজার ইন্ডেক্সটা যদি দেখা যায় 13-র চেয়ে কম, 13-র চেয়ে কম, তখন এই জিনিসটাকে আমরা বলি থ্যালাসিমিয়া। তাহলে মেনজার ইন্ডেক্সটা কি? এমসিবি ভাগ আরবিসি। যদি এমসিবি ভাগ আরবিসি এটা যদি 13-র কম চলে আসে তাহলে মনে করবো এটা থ্যালাসিমিয়া। আর যদি এটা বেশি চলে আসে তখন এই জিনিসটাকে আমরা মনে রাখতে পারি যেটা মোস্ট লাইকলি এটা হচ্ছে আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তার মানে একটা জিনিস দেখেন, একটা পেশেন্ট যখন আপনার কাছে এইভাবে আসতেছে, তাহলে এইভাবে প্রেজেন্টেশনটা আপনার কাছে আসতে পারে যে তাহলে নর্মালি কি নিয়ে আসতেছে, সে হিমোগ্লোবিন কম, হিমোগ্লোবিনের পরে আলটিমেটলি আর কি নিয়ে আসতেছে, হিমোগ্লোবিনের পরে আমরা দেখতেছি পেশেন্টের হচ্ছে রেড সেল ইন্ডিসিস কি। তাহলে প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ আসি, তাহলে হিমোগ্লোবিন কম, হিমোগ্লোবিন পর আপনি দেখতেছেন তার এমসিবির অবস্থা কি, এমসিবি কম, এমসিবির পর আপনি দেখতেছেন তার আরডিডব্লিউ এর অবস্থা কি, আরডিডব্লিউ বেশি। যখন এরকম থাকতেছে তখন আপনি বলতেছেন এটা আইডিয়া হতে পারে। আর আপনি দেখছেন হিমোগ্লোবিন কম, আচ্ছা হিমোগ্লোবিন কম, তারপর আর জিনিসটা দেখতেছেন সেটা হচ্ছে এমসিবি এটাও কম, তারপর আপনি দেখতেছেন আরডিডব্লিউ নর্মাল, তখন আপনি এই জিনিসটা বলতেছেন এটা থ্যালাসেমিয়া। আর একটা জিনিস হচ্ছে এই নর্মালি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে আর একটা জিনিস মেন যার ইন্ডেক্স দেখলাম, যেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে 13-র চেয়ে বেশি হয়, আর এই থ্যালাসেমিয়ার ক্ষেত্রে 13-র চেয়ে কম থাকে। আর একটা ডিসপ্রপোর্শনেট অ্যানিমিয়া জিনিস শিখলাম। ডিসপ্রপোর্শনেট অ্যানিমিয়া হচ্ছে আমার অ্যানিমিয়ার তুলনায় এমসিবি অনেক বেশি কমে যাবে। অ্যানিমিয়ার তুলনায় যখন এমসিবি অনেক বেশি কমে যাবে তখন এই জিনিসটাকে বলা হয় ডিসপ্রপোর্শনেট অ্যানিমিয়া। আচ্ছা হইলো, এখন কথা হচ্ছে আমার কাছে তাহলে প্রথমে যখনই কোনো একটা পেশেন্ট আমার কাছে আসতেছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, এখন থ্যালাসেমিয়া এটা কি মেজর না মাইনর এটা পরে, তখন আপনার মাথায় থাকবে যেটা দুটো ইনভেস্টিগেশনের কথা অবশ্যই মাথায় থাকতে হবে। তাহলে এই অ্যানিমের ক্ষেত্রে ইনভেস্টিগেশন কথা কি মাথায় রাখতে হবে? একটা হচ্ছে আপনাকে আয়রন প্রোফাইল দিতে হবে, আর একটা যে জিনিসটা মাথায় অ্যাডভাইস দিতে হবে সেটা হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস যদি আপনি শিওর যে ভাই আমার সিবিসি দেখে মনে হচ্ছে ইটস এ থ্যালাসেমিয়া, তবু আপনাকে আয়রন প্রোফাইলও দেওয়া উচিত এবং সাথে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস দেওয়া উচিত। তাহলে আপনি দুইটা আপনি অ্যাডভাইসই দিয়ে ফেলবেন। তাহলে একটা সিবিসি রিপোর্ট দেখে আপনি জাস্ট তাকে বুঝতেছেন যে এই পেশেন্টকে আমাকে দুইটা অ্যাডভাইস দেওয়া লাগবে, একটা হচ্ছে আয়রন প্রোফাইল আর একটা হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস।